আমাদের অবস্থান মঞ্চ নিয়ে কথা চলছে। আমরা যতক্ষণ না পাবো এখানে প্রত্যেকটা মাস এখানে বসে থাকবে, যতক্ষণ না ক্ষমা চায়। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। পুলিশের সাথে কথা হয়েছে, ওনারা জিনিসটা ভেবেচিন্তে দেখছেন। আমরা ভিডিও যেটা পেয়েছি সেই ভিডিও দিয়েছি। সেই জায়গা থেকে পুলিশকে ক্ষমা চাইতে হবে, যিনি করেছেন তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এখানে ওনারা কথা বলছেন, ওনারা দেখছেন, সেটা আমি এখনো দেখিনি, সেটা আলোচনা করে জানাচ্ছি আমরা। তুমি শুনতে পেলে পুলিশের তরফ থেকে একটি জায়গা তাদেরকে দেখানো হয়েছে, সেই জায়গায় অবস্থান তারা চালাতে পারেন বলা হয়েছে। তবে তারা কোনো সিদ্ধান্ত নেননি, তারা তাদের যে সিদ্ধান্ত তাতে অবিচল রয়েছেন যে যতক্ষণ না যে পুলিশ আধিকারিক এই ঘটনা ঘটিয়েছেন তিনি এসে ক্ষমা চাইছেন ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান এই জায়গাতে চলবে। তবে পুলিশের তরফ থেকে বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে যে এই জায়গায় অবস্থান যাতে তারা না চালান, এই রাস্তা ছেড়ে দিতে বলা হয়েছে। কিন্তু রাস্তা ছাড়া হলে বিকল্প কোন জায়গায় তারা তাদের প্রতিবাদ কর্মসূচি পালন করবে সেই বিষয়ে এই মুহূর্তে আলোচনা চলছে জুনিয়র চিকিৎসকদের একাংশের। একেবারেই সন্দীপ যে কথা বলছিলেন যে জুনিয়র চিকিৎসকদের মধ্যে এই মুহূর্তে আলোচনা চলছে যে বিকল্প কোন জায়গায় তারা অবস্থান করতে পারে। অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা বলছেন পুলিশকে ক্ষমা চাইতে হবে। কেন তারা এই কথা বলছেন, ঠিক কি ঘটনা ঘটেছিল, আরো বিস্তারিত আপনাদের সামনে রাখবো। আমাদের অপর প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, একদমই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জুনিয়র ডাক্তারদের মধ্যে যারা আছেন অর্থাৎ দেবাশিস হালদার, অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দ, তারা পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলছেন। তারা যেখানে অবস্থান করতে চাইছেন, নির্দিষ্ট যেই জায়গাটা তারা চাইছেন যে সেই জায়গাটায় তাদের দিতে হবে, এই জায়গা নিয়ে আলোচনা হচ্ছে। মেট্রো চ্যানেলে ইতিমধ্যেই তারা একটা জায়গায় তাদের যে বসার বন্দোবস্ত ইতিমধ্যে করে নিয়েছেন। পুলিশের পক্ষ থেকে অন্য জায়গা বলা হচ্ছে। এখন এই যে কোন জায়গায় তারা অবস্থানে বসবেন সেই নিয়ে এখনও আলোচনা চলছেন এবং কি আলোচনা হচ্ছে শোনা যাক। কারণটা বলছেন আমি বন্ধ আছে, আমি সেটা বলছি, আর কিছু আপনারা মেরেছেন বলে আটকে আছে। ঠিক আছে, আপনারা মেরেছেন বলে আটকে আছে, একদমই তাই। আমরা কিন্তু ভিডিওটা দেখি কতবার ভিডিও সঙ্গে কথা বলেছি। ভিডিওটা দেখাও তো একবার, আরেকবার দেখাও। এই একটু দাঁড়াও না প্লিজ, রিকোয়েস্ট করছি দাদা। এই ভিডিও আপনাদের কাছে দেওয়া হবে? ভিডিও দেওয়া হবে না, ভিডিও চলে গেছে অলরেডি। ভিডিও চলে গেছে তো দেখাও দাদা। দিদি একটু একটু তো ইয়ে করুন দিদি প্লিজ। দেখুন আপনার আপনারা কেন এটা সাদা জামাতেও ছিল, ছবি আছে। ঠিক আছে, ওদের আলোচনা করুক। ওনারা দেখছেন বললেন, ওনারা দেখছেন, হ্যাঁ দেখালাম। ওনারা দেখছেন বলছেন যে আমরা দেখছি, আর কোনো সাফাই দিতে পারছেন না, কিছু বলতে পারছেন না, কিছু বলতে পারেননি। যে দেখছি আমরা কে হয়েছে কি হয়েছে আমরা তো জানি না ইত্যাদি বলছেন। ওনারা জানেন না, তাই তো বললেন, আমাদের তাই বললেন। আমাদের কাছে আবার ভিডিও যারা করেছে ওনারা পুলিশের নয়, দেখছে যে আমরা দেখছি। আপনারা তো ভিডিওটা দেখালেন, বলতে পারছেন না ওনারা, তাই তো বলছে চিনতে পারছি না, বলছে আমরা দেখছি, কে কোথায় ছিল আমরা বুঝতে পারছি না, দেখছি। আপনারা জিজ্ঞাসা করুন, আমরা কিভাবে চিনবো? তো আমরা না, আমি যেটা বলছি আপনারা যে আপনাদের যে আহত হয়েছে তারা কি বলছে, কি হয়েছে? ঠিক আছে, এখন আপাতত ঠিক আছে, সে এখানে স্টেবল আছে, সে এখানে আছে। তো আপনারা কোথায়, এখানে অবস্থানটা কোথায়? আমরা অবস্থান মেট্রো চ্যানেলের ওই সামনে যে জায়গাটা, ওখানে। এটা নিয়েও কি আপত্তি করছে পুলিশ? হ্যাঁ, বলছে পারমিশন দেওয়া যাবে না, রাস্তা ব্লক হয়ে যাবে। আমরা বলছি আমরা তো রাস্তা ব্লক করবো। আপনারা তো বলছেন সাইড করে করবে। একদম আমরা সাইড করে আমাদের কিছু কর্মসূচি আছে সেটা আমরা ঘোষণা করব, সেই জিনিসগুলো করব। বলছে না রাস্তা ব্লক হয়ে যাচ্ছে, দুর্গাপুজো আসছে ইত্যাদি। আমরা রাস্তা তো ব্লক করবো না, রাস্তা ব্লক করার কথা কোথা থেকে আসছে? বলছে এখন রাস্তা ব্লক করে রেখেছেন। আমরা এখন রাস্তা ব্লক করার কারণ তো অন্য, এখন রাস্তা ব্লক হয়ে যাওয়ার কারণ তো অন্য। আমরা তো সামান্য অবস্থান মঞ্চ একটা করার কথা ছিল, সে নিয়ে আসছিল, তাদেরকে এরকম করে করা হলো। আপনারা জিজ্ঞাসা করুন যে তারা চেনেন কিনা।
অর্থাৎ দেখতেই পারছো এই পরিস্থিতি। পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এইখানে তাদেরকে অবস্থানের সমস্যা আছে, আর এই নিয়েই এখনো অবধি জটিলতা চলছে। ধন্যবাদ জিলম।